হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে আমি তোমাদের সঙ্গে আমার এবছরের কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা এখন ভাবছো আগের ভিডিও কেন আমি এখন শেয়ার করছি। আসলে ওই সময়টা আমার শাশুড়িমা প্রচণ্ড অসুস্থ ছিলেন এবং সেই কারণে অনেকদিন হসপিটালাইজড ছিলেন। ওই কারণে সেই সময়কার কোনো ভিডিওই না আমি শেয়ার করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব নতুন ভিডিওর মাঝে মাঝে একটা করে অন্তত আগের ভিডিও শেয়ার করার। আর এই কারণে কিন্তু আমার পাশে তোমাদেরকে বেশি করে চাই। কেননা তোমরা যদি না থাকো পাশে আমার, তাহলে আমি কি করে ভিডিও করার উৎসাহ পাবো, তাই না? আর আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করো, সে ভালো হোক বা খারাপ। খারাপ হলে অবশ্যই খারাপটা বলবে, কেননা তোমরা যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে কি খারাপ, তাই না? তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। এই সময়টা আমার মা অনেক দিন আমার পাশে এসেছিলেন। ওই সময়টা আমার মায়ের অসুখ ছিল বলে মায়ের লক্ষ্মী পুজো ছিল না। এই কারণে আমার পাশে এসে থাকতে পেরেছিল, কেননা না হলে মায়েরও কোজাগরি লক্ষ্মী পুজোটা থাকে আর কি। যাই হোক, ওই সময়টা ছিলেন ভাগ্যিস, না হলে আমার পুজো করাটা খুব কষ্ট হয়ে যেত একা একা। কারণ আমার হাজব্যান্ডের ওদিকে অফিস, ওদিকে আমার শাশুড়িমা, আমিও শাশুড়িমাকে যাচ্ছিলাম রোজ দেখাশোনা করতে। তো মা এসেছিল বলে আমার পক্ষে সম্ভব হয়েছিল। তো সেদিন মা রান্নাবান্নার দিকটা দেখছিল আর আমি ঠাকুর ঘরের এই দিকটা সমস্তটা সামলাচ্ছিলাম একা হাতে। তো এইভাবে আমি সেদিনকে সকাল সকাল বাসি কাজগুলো সেরে স্নান করে তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের জোগাড়গুলো করছিলাম। তারপরে আমি বাজারে গেলাম ঠাকুর আনতে। তো ঠাকুরকে তো এভাবে উলুধ্বনি দিয়ে সুস্বাগতম জানিয়ে আনতেই হবে, মা লক্ষ্মী বলে কথা, তাই না? মা লক্ষ্মীকে তো সাদরে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতে হবে ঘরে, তাই না? তারপরে ঠাকুর ঘরে এসে মায়ের মুখটা উন্মোচন করে সিংহাসনে বসিয়ে নিলাম। তারপরে বাকি কাজ সমস্তটা ঠাকুর ঘরের আমি গুছিয়ে নিলাম এক এক করে, কেননা সন্ধ্যের থেকেই পুজো শুরু হয়ে যাবে, কারণ আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাই উনি সন্ধ্যের সময় আসবেন বলেছিলেন। আর অনেকের মধ্যে জানো তো কলাবউ পুজো থাকে না, আবার অনেকের মধ্যে থাকে। যাদের মধ্যে থাকে না তারা কিন্তু করে না, আর যাদের মধ্যে থাকে তারা করে। তো কলাবউয়ের মধ্যে অনেক কিছুই দিতে হয়, কচুর গাছ, তারপরে হলুদ গাছ, ধানের শীষ, এরকম অনেক কিছু। তো সেই সমস্ত কিছু দিয়ে আমি পেপার দিয়ে ভালো করে কলা গাছগুলোকে একসঙ্গে মুড়ে নিয়ে, দেখো লাল টুকটুকে একটা শাড়ি দিয়ে মাকে লাল টুকটুকে করে কলাবউকে সাজিয়েছিলাম। কি সুন্দর লাগছিল দেখতে। তো অবশ্যই তোমরাও করে থাকো এরকম। তো তারপর বাকি কাজগুলো আমি সব গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নেওয়ার পরে আমি তারপরে ঠাকুরমশাই এলেন এবং পুজোটা সারলাম। তো এই হলো আজকে আমার ভিডিও, এবং এই পুজোর ভিডিওটা এখনই শেষ হলো না। এরপরে পুজোর যে ভিডিও ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে যে পুজোটা করাবো, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কারণে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আর অবশ্যই তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে।